প্রিয় দর্শক বন্ধুরা, সমন্বিত খামার বলতে যেটা আমরা বুঝি, এটা হলো একই স্থানে বিভিন্ন ধরনের কৃষিকাজ করা। এটারে সমন্বিত খামার বলা হয়। তো আমি যেখানে আসছি আজকে, এই প্রজেক্টটি বা খামারটিতে সমন্বিত কিছু কাজ আছে। মাছের পাশাপাশি সবজি, পেঁপে, কলা এবং অন্যান্য সিজনি সবজি এগুলি এখানে উৎপাদন করা হয়। তো আমরা আপনাদেরকে দেখাবো আজকে এই প্রজেক্টটির ফার্স্ট টু লাস্ট কীভাবে এটার উত্থান পতন, এগুলি আপনাদেরকে আজকে জানাবো, সাথে থাকবেন। তো প্রথমেই আমরা এই খামারের একটা দৃশ্য আপনাদেরকে দেখাইছি। দেখেন আলহামদুলিল্লাহ কতটুকু বড় খামারটা। তো এটা আমাদের মনোহরদী থানার মনোহরদীর 6 নং পৌরসভা 6 নং ওয়ার্ডের লাস্ট বর্ডার। অনেকেই এখানে আসেন নিরিবিলি সময় কাটানোর জন্য, অবসর যদি মন মানসিকতা ভালো না থাকে অনেকেই এখানে এসে বসেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আপনার এই খামারটির বয়স 6 মাস। আগেও অনেকে ছিল, তবে এরকম পরিবেশ আমি কখনো পাই নাই। তো এটাই হলো একজন খামারির সার্থকতা, যে খামারি তার সাকসেস এবং পরিশ্রম দিয়ে এই খামারটি পরিচর্যা করে আজকের এই পর্যায়ে উনি আসছে। তো এখান থেকে ইনশাল্লাহ একটা সফলতা উনি পাবে আমরা মনে করি। তো প্রিয় দর্শক, আমাদের এই যে খামারটি আপনাদেরকে দেখালাম, এই খামারটির স্বত্বাধিকারী এবং উনি মালিক, এবং উনি নিজেই পরিশ্রম করে রাত দিন এখান থেকে উনি বেরিয়ে হয় না। ওনার সংসার বলতে এখন এই খামারটি এবং এই যে চারপাশে যে সবুজে ঘেরা পেঁপে গাছ, কলা গাছ, অন্য সিজনি সবজির এটার পরিশ্রম করে উনি আজকে অর্জন করেছে। তো ওনার কাছ থেকে শুনবো ওনার আজকের এই পর্যন্ত আসার পিছনের মানে ইতিহাসগুলি আমরা শুনবো আর কি। দাদা, তো আপনি যে এত সুন্দর একটা পরিবেশ করছেন, প্রজেক্ট করছেন, তো এটার পিছনে আসলে আপনার এই সফলতার বা আপনার এই আজকের এই আসার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্যটা আমার একটা শখ ছিল, আচ্ছা, এরকম একটা প্রজেক্ট করা। আচ্ছা আচ্ছা। ওই শখের বসায় আমি আসছি আর কি। কিন্তু আমার এটা এই যে একান্ত পরিশ্রমের সকাল বিকাল, কারণ এইটাই এখন আমার সব কিছু, এখন এইটার মধ্যে সময় দিয়েই আমার দিন অতিবাহিত হয়। আচ্ছা, কাজেই পরিশ্রমের ফসল আমি মনে করি। আচ্ছা। তো এইখানে তো অনেকেই আপনার এই প্রজেক্টে অনেকেই আসছিল আগে পরে, অনেকেই চাষ করছে, কিন্তু এরকমভাবে এত সুন্দর করে সাজায়া কেউ হয়তো এই পর্যন্ত আসতে পারে নাই, বা এত মানে সফলতাও কেউ পায় না। অনেকে আসছে কিন্তু এখান থেকে মাইর খাইয়া চলে গেছে। মূলত তাদের মানে এই হেরে যাওয়ার কারণ কি? হেরে যাওয়ার কারণ একটাই, যে তারা মানে মতো মানে প্ল্যান মতো, যেমন এই যে এই গাছটা আমি লাগাইছি, আচ্ছা, লাগানোর পরে এটার মধ্যে আমি সকাল বিকাল পানি দিচ্ছি। আচ্ছা, এই পানি দেওয়াটা অনেক কষ্ট হয়েছে, তারপরেও দিচ্ছি। আচ্ছা, তার কারণ হলো যে এই যে পানি দেওয়ার ফলেই গাছটি হয়েছে, নতুবা কিন্তু হইতো না। এটার এই যে পরিশ্রম, তাহলে আমি গাছ লাগাইছি ভালো জাতের, হ্যাঁ, বিচির থেকে চারা করে তারপরে আমি গাছ লাগাইছি। মানুষের তো বিশ্বাস হয় না, কয়েকটা দেয় আর একটা। তো এখান থেকে তো মোটামুটি অনেক হারভেস্ট মনে হয় করছেন আপনি, না? এখনো হারভেস্ট আরম্ভ করি নাই, কারণ এই গাছগুলির বয়স 3-4 মাস। এইগুলি কি আসলে সবজি হিসেবে বিক্রি করবেন না ফল পাকা হিসেবে? আমার ইচ্ছা রোজার সময় পাকামো। আচ্ছা আচ্ছা, যাক, এটা রোজার জন্য প্রস্তুতি চলতেছে, মাছ এবং সবজি। হ্যাঁ। এর পাশাপাশি আমি দেখলাম বাজারে মাঝে মাঝে আপনার হলো লাউ, তারপরে আপনার হলো বিভিন্ন সবজি। লাউ কুমড়া আমার শেষ হয়ে গেছে, হ্যাঁ। আবার নতুন করে লাগাইছি, এগুলি উঠতেছে। আচ্ছা আচ্ছা, তাইলে মোটামুটি মাঝে মধ্যে আমাদের খাওয়াটা চলতে। আমি আপনার এখান থেকে কয়েকটা সবজি আমি খাইছি, তো আপনার কাছ থেকে নিছি, আমি জানি ব্যক্তিগতভাবে, মানে এরকম মানে সুস্বাদু বা ন্যাচারাল আমি পাই নাই। কারণটা হলো এটার মধ্যে আমি কোনো কীটনাশক ব্যবহার করি না, হ্যাঁ, এইটাই। একেবারে স্বাভাবিকভাবে। এই যে দেখেন গাছগুলিতে আমি খোল দিছি, আর কিছুদিন কয়দিন আগে খোল দিছি। হ্যাঁ, এই যে গোড়াতে দেখা যাচ্ছে খোল দিছেন। হ্যাঁ, এটা আমি ভিজায় রাখছি 10-15-16 দিন, ভিজায় রেখে পানি দা গুললা, তারপরে আমি ওই যে জগ দিয়ে তারপরে আমি চতুর্দিক দিয়ে ঘুরাই দিছি। যাই হোক দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে একটু একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি যে আসলে এই যে একটা সমন্বিত খামার কীভাবে তৈরি করতে হয়। এবং আমার মনে হয় ভবিষ্যতে যদি উনি সাকসেস পায়, যেহেতু এটা এই বছর প্রথম, তো এই জায়গাটা দাদা রাখছে একটা মানে সবজি চাষ করার জন্য, এবং এখানে মোটামুটি একটা ভালো সবজি হবে ইনশাল্লাহ।
তো এই হলো আজকের আপডেট। আর আপনাদেরকে পুকুরের যে সৌন্দর্য পুরোটা তো আসলে ঘুরে দেখানোর মতো সময় নাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তারপরও যদি সময় পান আপনারা অবশ্যই আসবেন। এটা হলো আপনার 6 নং ওয়ার্ডের লাস্ট মাথা। এটা ইপিজেড, অনেকে ইপিজেড বলতো আর কি, তো এখন আর ইপিজেড হয় নাই। এই হলো অবস্থা আপডেট। সবাই দাদার জন্য দোয়া করবেন। দাদার নামটা কি? লোকনাথ মণ্ডল। লোকনাথ মণ্ডল, ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে উৎসাহ যোগাবেন। ধন্যবাদ।